আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শুভেন্দু হালদার। আমাদের কাছে প্রায় পেশেন্টরা আসেন এবং বলেন যে ডাক্তার, আমরা সহজে ঘুমাতে পারছি না রাত্রিবেলায় এবং ঘুম আনতে খুব কষ্ট হয়ে থাকে। এবং আমাদের কিছু কিছু আহ, যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা অনেকে লিখেছেন কমেন্টে যে ঘুম আনার কোনো সহজ যদি পদ্ধতি থাকে যাতে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারি, এটা হলে ভালো হয়। তবে আপনাদের বলবো 10 মিনিট নয়, আমি যে পদ্ধতি আজকে বলছি সেই পদ্ধতির মাধ্যমে আপনি 2 থেকে 3 মিনিট তার মধ্যে আপনি ঘুমিয়ে পড়তে পারেন। এবং এটা প্র্যাকটিস করতে করতে একসময় এরকম জায়গায় চলে যাবেন আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন। এবং এটা আপনি যে কোনো একটা প্র্যাকটিসের মধ্যে করে ঘুমাচ্ছেন বা কোনো একটা টেকনিকের মধ্যে করে ঘুমাচ্ছেন সেটা শুধু নয়, এটা করতে করতে আপনার শারীরিক অন্য কত কিছু উন্নতি হতে শুরু করবে, যেটা আপনি ইমিউন সিস্টেম বুস্ট আপ হয়ে যেতে পারে এবং যার জন্য আপনার পরবর্তীকালে রোগ বিসুখ থেকে আপনি মুক্তি পাবেন। তো কি সিস্টেম? প্রথমে বলবো যে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন শবাসন শুয়ে শুয়ে যান। মেন তো আপনি ঘুমের জন্য আগে যে টেকনিক গুলো আমরা যেগুলো জানি, আমরা যে ঘরটাকে প্রথমে একটু অন্ধকারচ্ছন্ন করতে হবে। কারো ক্ষেত্রে নীল বাল্ব জ্বাললে ভালো হয়, তাই নীল বাল্ব জ্বালাবে। যার লাল বাল্ব জ্বাললে ভালো হয়, তাই লাল বাল্ব জ্বালাবে। এবং ঘরটা দেখবেন বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিকঠাক মতো বিছানাটা টান টান করে পাতা থাকে, যাতে আপনার ঘুমাতে পছন্দ হয়। এবং ঘরের মধ্যে একটা ভালো স্মেল থাকে, সেই ব্যাপারটা যেন থাকে। তো একটা সুন্দর স্মেল থাকলেও সেই জায়গাটায় ঝুল ফুলে গন্ধ পাবেন, এটা আপনি ভালো গন্ধ, এগুলোর মধ্যে ঘুম বেশি ভালো আসে, এগুলো রাখতে পারেন। এবং এগুলো সব ঠিকঠাক হয়ে গেলে, হ্যাঁ অবশ্যই যেন রাতে আহ, আপনার যাদের ঘুমের প্রবলেম আছে রাতে থেকে জলটা কম হয়, সন্ধ্যের পর থেকে জল খাওয়াটা কমিয়ে দেবেন। 7:30টার মধ্যে জল খাবেন যা খাবার, তারপর থেকে যা খাবেন সিপস করে খাবেন, অল্প করে মুখটা একটু করে ভিজিয়ে নিয়ে রেখে, যাতে রাতে ঘুমাতে যাতে ডিস্টার্ব হয়, মানে টয়লেট করতে উঠে ঘুমে ডিস্টার্ব হয়, না উঠতে হয় টয়লেটে, সেই জন্য বললাম যে 7:30টার মধ্যে ঘুম মানে জল খাওয়াটার পরিমাণ কমিয়ে দেবে। এবার বলুন পদ্ধতিতে বলছি, আপনি তো প্রথমে রেডি করে রেখেছেন বিছানাটাকে, ঘরে গেলেন, এবার চিত হয়ে শবাসনে শুয়ে পড়লেন। এবার প্রথম দিকে হাত দুটোকে দুদিকে ছড়িয়ে দিলেন, পাটাকেও রিল্যাক্স করে ছড়িয়ে দিলেন। এবার কি করবেন, যে আপনি মোটামুটি আপনার মাংসপেশি যেগুলো আছে, আপনার শরীরে যে মাংসপেশি গুলো আছে ওগুলোকে শিথিল করে দিন। পুরো একদম একদম শিথিল করে দিন, মানে রিল্যাক্স করে দিন ওগুলোকে। রিল্যাক্স করে দিলেন এবং মাংসপেশিকে শিথিল করে দেওয়ার পরে আপনার যে শ্বাস প্রশ্বাস তার উপর ফোকাস করুন, মানে সে সময় শ্বাস প্রশ্বাসটা কিভাবে নেবেন। এখানে একটা টেকনিক আছে 4-7-8 টেকনিক, এটা আমি পুরোনো টেকনিক, এটা আর্মিতে অনেক সময় ইউজ করা হয়ে থাকে। এই টেকনিকটা ইউজ করবে কি, আপনি 4 সেকেন্ড ধরে 1, 2, 3, 4 মনে মনে বলবেন। 4 সেকেন্ড ধরে ঘন একটা গভীর ডিপ একটা নিঃশ্বাস নেবেন। ডিপ ব্রিদিং একটা নিঃশ্বাস, মানে আপনি শরীরের মধ্যে বাতাস টেনে নিলেন এবং চেষ্টা করবেন বাতাসটা বুকের জায়গায় না রেখে এটাকে যেন পেটটা যেন ফুলে যায়, বাতাস নেওয়ার পর পেটটা যেন আপনার ফুলে যায়, মানে যেন বাতাসটা পেটে গিয়ে জমা হয়, এরকম একটা ব্যাপার থাকবে আর কি। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কখনো বুকের জমি রাখলে না বুকের উপর একটা চাপ হয়ে যায়, সেটা কিন্তু আপনার ঘুমের জন্য প্রবলেম হবে। তো নিঃশ্বাস যখন 4 সেকেন্ড ধরে নেবেন, তখন চেষ্টা করবেন পেটটা যেন ফুলে যাচ্ছে, তো এরকম পেটের মধ্যে নিঃশ্বাসটা রাখার চেষ্টা করবেন। এইবার 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেওয়ার পর 4-7-8 মানে 7, এবার 7-এ কি করবেন, 7 সেকেন্ড ধরে এই শ্বাসটাকে আপনি হোল্ড করে রেখে দেবেন, মানে আটকে রেখে দেবেন। হোল্ড করে রেখে দিলে কি হবে, দেখবেন পেটের উপর একটা হালকা প্রেশার পড়বে। 1, 2, 3, 4, 5, 6, 7, ব্যাস 7 হয়ে গেল। এবার আপনি আস্তে 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 করে শ্বাসটাকে আপনি ছাড়তে শুরু করুন, নাক দিয়ে ছাড়তে শুরু করতে পারেন, মুখ দিয়ে করতে পারেন, যেটা আপনার সুবিধা। আপনার যেটা মনে মনে করবেন সবসময়, যেটা আপনার মানে ইজি মনে হবে সেই জিনিসটাই করবেন। এমন কিছু করবেন প্র্যাকটিস করে কঠিন কিছু করবেন এটা আপনি ইজি। অনেকে দেখবেন মুখ দিয়ে শ্বাস ছাড়তে সুবিধা হচ্ছে, তারা মুখ দিয়ে ছাড়বেন। এখানে বয়সের কোনো ব্যাপার নেই, ইয়াং এজের সবাই করতে পারেন, যার যেটা সুবিধা হচ্ছে। যার নাক দিয়ে নিঃশ্বাস নিতে সুবিধা হচ্ছে নাক দিয়ে নিয়ে নিঃশ্বাস ছাড়বেন, যার মুখ দিয়ে ছাড়তে সুবিধা তার মুখ দিয়ে ছাড়বেন, এরকম বাধা হবে না। তো 8 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা ছাড়লেন, তাহলে 4 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা নিলেন, পেটটা একটু ফুলে গেল। 7 সেকেন্ড ধরে শ্বাসটাকে আপনি হোল্ড করে রাখলেন, 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেল। এবার হোল্ড করে রাখার পরে 8 সেকেন্ড ধরে শ্বাসটাকে
ছাড়বেন, ছাড়লেন, ছাড়ার পরে এবার শরীরটাকে রিল্যাক্স করে দিন। এই যে টেকনিকটাকে, এটা বলতে খুব কঠিন লাগছে, এটা যে আপনি একটা প্র্যাকটিস করতে লাগেন, দেখবেন 10-15 দিনের মধ্যে এটা আপনার মানে এত ইজি হয়ে গেছে যে আপনাকে বলতে হচ্ছে না, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। এবং 1-2 মাস পরে তো দেখবেন যে এটা আপনি বলতে হচ্ছে না, আপনার বডির সঙ্গে নিঃশ্বাস নেওয়ার প্রসেসটা, সিস্টেমটাই এটা আপনি অ্যাবজর্ব করে নিয়েছেন এবং আপনি ঘুমানোর সময় এরকমই করছেন। তো এইটা আপনি করতে পারেন। তো 4-7-8 টেকনিকটা করছেন, এইটা করার সঙ্গে সঙ্গে এটা তো আপনি ঘুমাতে হেল্প করবে, তার সঙ্গে কি করবে যে একটা, ধরুন এই অবস্থায় আপনি দুদিকে হাত ছড়িয়ে আছেন, পা ছড়িয়ে আছেন, এই সময় মনে করবেন আপনার চোখটা খুব রিল্যাক্স হয়ে গেছে, আপনার ব্রেনটা খুব রিল্যাক্স হয়ে গেছে, আপনার পুরো শরীরের মধ্যে দিয়ে একটা রিল্যাক্স ভাইব্রেশন যাচ্ছে, একটা একটা উষ্ণ একটা রিল্যাক্স ভাইব্রেশন যাচ্ছে আপনার সারা শরীরের মধ্যে দিয়ে। এটা একটা ফিল করার চেষ্টা করবে। এবং এটা আস্তে আস্তে ব্রেনেও আছে, আপনার ব্রেনেও রয়েছে এটা, এই রিল্যাক্স ভাইব্রেশনটা আপনার ব্রেনেও রয়েছে। এইবার এটা ভাবতে ভাবতে আপনি মনে করবেন আপনি যে প্রসেসটা না, যে শ্বাস প্রশ্বাস প্রসেসটা চালাচ্ছেন 4-7-8 টেকনিক, তার সঙ্গে ভাবছেন এই ব্রেন থেকে যে উষ্ণ যে এই যে একটা রিল্যাক্স ভাইব্রেশন, এটা আপনার পুরো শরীরের মধ্যে থেকে এসে আপনার হাতের হাতের এই যে পাতাগুলো আছে, হাতের পাতা দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং ঠিক সেম ভাবে এই ভাইব্রেশনটা আপনার পায়ে দিয়ে চলে, পায়ের যে আঙুলগুলো আছে আঙুলগুলোর থেকে আপনার ওগুলো ভাইব্রেশনগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে এই ব্যাপারটা, এটা একটু ভাবতে হবে, চিন্তা করবে, এবং আপনার ব্রেন আস্তে আস্তে রিল্যাক্স হবে। এই একটু যদি আপনি সমন্বয় করতে পারেন 4-7-8 টেকনিক যেটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে সঙ্গে আপনি যখন এই যে ভাইব্রেশন, উষ্ণ ভাইব্রেশন, যেটা একটা ওয়ার্ম একটা স্রোত যেটা আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এইটা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনি খুব বেশি সময় লাগবে না। প্রথম প্রথম আপনার 5-6 মিনিট লাগবে ঘুমাতে, তারপর 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাবেন। এবং এটা ম্যাজিক, এবং এটা রীতিমতো পরীক্ষিত। আমার যে সমস্ত পেশেন্টরা ইনসোমনিয়া পেশেন্ট রয়েছে, বহুদিন বহুভাবে চিকিৎসা করেছে, কোনোভাবে তাদের ঘুমের মানে কিছু করা যাচ্ছে না মেডিসিন ছাড়া, তাদেরকে লাস্ট পর্যন্ত আমি এই টেকনিক দিয়ে চেষ্টা করিয়ে তাদেরকে দেখেছি ঘুমানোতে, এবং তারা এখন সাকসেসফুল। খুব রেয়ার হয়তো কখনো কখনো যদি প্যানিক কোনো প্রবলেম থাকে, তাদেরকে টেনশন হয়ে তাদের ঘুমের ওষুধ হয়তো খেতে হয়, কিন্তু আদারওয়াইজ তাকে ম্যাক্সিমাম সময় কিন্তু এই টেকনিকে ঘুম এসে যায়। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, টেকনিকটা ফলো করুন, এবং আমাকে কমেন্টে জানান আপনারা কেমন ফল পেয়েছেন। নমস্কার।